আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো পরিবারের সবাইকে নিয়ে। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংরেজি প্রথম পত্রের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকের চ্যাপ্টার 15 থেকে কাজ করব। তো চলো আমরা আমাদের নির্ধারিত যে বইটি আছে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বইটি হাতে নেই, তোমরাও হাতে নিয়ে ফেলো। তারপরে পেন্সিল রেডি করো, তোমরা বইয়ের ভিতরেই পেন্সিল দিয়ে কাজ করবে। আগে আমরা বুঝাবো, তারপরে আমরা কাজ করব, ঠিক আছে? তো তোমরা চ্যাপ্টার 15 অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বইটি হাতে নিয়ে চ্যাপ্টার 15-এ চলে যাও। আচ্ছা চলো আমরা আমাদের বইটি দেখি এবং তারপরে আমরা চ্যাপ্টার 15-এ চলে যাই। অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 4 বইটি হাতে নাও এবং চ্যাপ্টার 15-এ চলে যাও। দেখো বইয়ের পেজ নং 28, চ্যাপ্টার 15-এ চলে আসো। তারপর দেখে আমাদের ওখানে কি কাজ করতে বলা হয়েছে আজকে চ্যাপ্টার 15-এ। আনসার দ্য কোশ্চেন্স, প্রথম থেকে একদম চলে যাও, প্রথম দিকে হাত দিয়ে ধরো। আনসার দ্য কোশ্চেন্স বিগিনিং উইথ দ্য ওয়ার্ডস গিভেন, তাই না? শুরুতে যে ওয়ার্ড দিয়ে শুরু হয় সেই অ্যান্সারগুলি কিভাবে আমাদের লিখতে হবে সেটাই এখানে বলা হয়েছে। কোশ্চেন দেয়া আছে, অ্যান্সার কিভাবে লিখতে হবে এটা দিয়েই দেয়া আছে। দেখো আনসার দেয়া আছে, আমরা এই অ্যান্সারগুলিকে ফলো করে বাকি যে খালি ঘরগুলি আছে সেখানে আনসারগুলি কি লিখতে হবে সেটা ফলো করে আমরা লিখব। তো চলো আমরা একটু দেখে নিই। নাম্বার 1, হোয়েন ইজ হি গোয়িং হোম, তাই না? দেখো আনসারটা কিভাবে সাজিয়েছে এরা। আই ডোন্ট নো হোয়েন হি ইজ গোয়িং হোম। বুঝতে পেরেছো? আমি জানি না কখন সে বাড়িতে আসিতেছে। তো এই ক্ষেত্রে এইভাবেই আনসারগুলি সাজিয়ে লিখতে হবে আমাদের বাকি ইনস্ট্রাকশনে। তো হোয়েন ইজ হি গোয়িং হোম, আই ডোন্ট নো হোয়েন হি ইজ গোয়িং হোম। নাম্বার 2, হোয়েন উইল দে পেইন্ট দ্য ডোর। ঠিক আছে, খেয়াল করো কিভাবে সাজানো হয়েছে আনসার। দেখো আই উইল আস্ক দেম, তাই না? হোয়েন, দেখো হোয়েন দে, এবার সাবজেক্ট দিয়ে চলে আসছে, তারপরে উইল পেইন্ট দ্য ডোর। আই উইল আস্ক দেম হোয়েন দে উইল পেইন্ট দ্য ডোর। আমাদের দুইটি অ্যান্সার লিখে দেওয়া হয়েছে, কিভাবে আনসারগুলি আমাদের পরবর্তী আনসারগুলি কিভাবে লিখতে হবে। উপরের এই দুইটি আনসার ফলো করে আমরা পরবর্তী আনসারগুলি লিখব। তো চলো আমরা 3 থেকে কাজ শুরু করে দিই। তোমরা বইয়ের ভিতরে পেন্সিল দিয়ে লিখে ফেলো, যেহেতু ওয়ার্কবুকের কাজ আমাদের বইতেই করতে হয়, এজন্য তোমরা বইয়েই পেন্সিল দিয়ে লেখা শুরু করে দাও। এবার আমি নাম্বার 3-তে চলে যাচ্ছি, ঠিক আছে? নাম্বার 3 দেখো। নাম্বার 3 কি বলেছে আগে একটু দেখে নিই। নাম্বার 3 তোমরা খোলো, আমি খুব আস্তে আস্তে বলবো, তোমরা লিখে ফেলবে এর ভিতরে। হোয়েন আর দে কামিং ব্যাক। তাহলে আমরা উপরের ওই সেন্টেন্সগুলি অনুসরণ করি। তাহলে কিভাবে সাজিয়ে লিখব? দে ক্যান নট টেল আস, খেয়াল করো, দে ক্যান নট টেল আস হোয়েন, এবার দে চলে আসবে আগে, হোয়েন দে আর, দেখো আর এর পরে পরে চলে আসবে যেহেতু আনসার, হোয়েন দে আর কামিং ব্যাক। লেখো দে ক্যান নট টেল আস হোয়েন দে আর কামিং ব্যাক। দে ক্যান নট টেল আস হোয়েন দে আর কামিং ব্যাক। লিখে ফেলো, দে ক্যান নট টেল আস হোয়েন দে আর কামিং ব্যাক। লিখে ফেলো তোমরা, আমি আস্তে আস্তে বলছি। হোয়েন দে আর কামিং ব্যাক, হোয়েন দে আর কামিং ব্যাক। দে ক্যান নট টেল আস হোয়েন দে আর কামিং ব্যাক। লিখে ফেলো। তারপরের সেন্টেন্সটি দেখো, তারপরের সেন্টেন্সটিতে আমি চলে যাচ্ছি। তারপরে সেন্টেন্সটি দেখো কি ছিল, 4 নম্বর সেন্টেন্স, হোয়েন ক্যান ইউ কাম টু সি মি। হোয়েন ক্যান ইউ কাম টু সি মি। তো আনসার তো অর্ধেকটা দেয়া আছে, বাকি অর্ধেকটা আমাদের সাজিয়ে লিখতে হবে। আই উইল টেল ইউ টুমোরো হোয়েন ইউ, দেখো হোয়েন ইউ ক্যান কাম টু সি মি। হোয়েন ইউ ক্যান, ওখানে আছে হোয়েন ক্যান ইউ, আর নিচে আনসারের সময় হবে হোয়েন ইউ ক্যান কাম টু সি মি। ওইটিই হবে, শুধুমাত্র হোয়েন তারপরে ইউ তারপরে ক্যান, বাদবাকিটা একই রকম থাকবে। হোয়েন ইউ ক্যান কাম টু সি মি।
লিখে ফেলো। হোয়েন ইউ ক্যান কাম টু সি মি, আই উইল টেল ইউ টুমোরো হোয়েন ইউ ক্যান কাম টু সি মি, আই উইল টেল ইউ টুমোরো হোয়েন ইউ ক্যান কাম টু সি মি। তাড়াতাড়ি লিখে ফেলো। দেখো তারপরে নাম্বার 5, নাম্বার 5-এ কীভাবে আছে কোশ্চেনটি? হোয়েন উইল হি ডু ইট, হোয়েন উইল হি ডু ইট, হোয়েন উইল হি ডু ইট। দেখো তো নিচে আনসারটা কীভাবে দেয়া আছে? হি ইজ নট শিওর, খেয়াল করো, হি ইজ নট শিওর হোয়েন হি উইল ডু ইট, হোয়েন হি, তারপরে সাবজেক্ট হি আসলো, তারপরে উইল হলো, তারপর ডু ইট, হোয়েন হি উইল ডু ইট, হি ইজ নট শিওর হোয়েন হি উইল ডু ইট। লিখে ফেলো, আমি আস্তে আস্তে বলছি, তোমরা লিখে ফেলো। হোয়েন উইল হি ডু ইট, হি ইজ নট শিওর হোয়েন হি উইল ডু ইট, হি ইজ নট শিওর হোয়েন হি উইল ডু ইট, হি ইজ নট শিওর হোয়েন হি উইল ডু ইট। ওকে, তোমরা লিখে ফেলো। হোয়েন হি উইল ডু ইট, হোয়েন উইল হি ডু ইট, হি ইজ নট শিওর হোয়েন হি উইল ডু ইট। নেক্সট হলো 6, নাম্বার 6-এ চলে যাই আমরা। দেখো কি হবে? হোয়েন ইজ শি গোয়িং টু স্টপ সিইং, হোয়েন ইজ শি গোয়িং টু স্টপ সিইং। তো দেখো আনসারটা কিভাবে সাজানো আছে অল্প একটু। উই ডোন্ট নো দেয়া আছে, তারপর আমাদের সাজিয়ে লিখতে হবে উই ডোন্ট নো হোয়েন শি ইজ গোয়িং টু স্টপ সিইং। দেখেছো? হোয়েন শি ইজ গোয়িং টু স্টপ সিঙ্গিং। When is she going to stop singing? We don't know when she is going to stop singing. When she is going to stop singing. We don't know when she is going to stop singing. We don't know when she is going to stop singing. Okay? লিখে ফেলো। আমি আবার কোশ্চেনটি বলছি, তারপর আনসার আবার বলছি। হোয়েন ইজ শি গোয়িং টু স্টপ সিঙ্গিং? উই ডোন্ট নো হোয়েন শি ইজ গোয়িং টু স্টপ সিঙ্গিং। হোয়েন শি ইজ গোয়িং টু স্টপ সিঙ্গিং। তারপরে নেক্সটে 7, দেখো এখানে একটু অন্যরকম। হোয়েন ডাজ দ্য সানরাইজ, খেয়াল করেছো? হোয়েন ডাজ দিয়ে কিন্তু এখানে কোশ্চেনটি তৈরি করা হয়েছে। হোয়েন ডাজ দ্য সানরাইজ, তাহলে আনসারটা কীভাবে? আই উইল ফাইন্ড আউট হোয়েন। খেয়াল করো ডাজ যেহেতু আছে, তাহলে এখানে মূল ভার্ব হলো আমাদের রাইস। তাহলে এই ডাজের জন্য আমাদের অ্যান্সারে কি লিখতে হবে? আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়। তাহলে আমরা যখন হোয়েন ডাজ দ্য সানরাইজ, আমরা আনসার লেখার সময় কি লিখব? দ্য সান রাইজেস। তাহলে কোশ্চেনটির আনসারটি কীভাবে সাজানো হবে? আই উইল ফাইন্ড আউট হোয়েন দ্য সান রাইজেস। ঠিক আছে? I will find out when the sun rises. I will find out when the sun rises. Okay? লিখে ফেলো তাড়াতাড়ি। I will find out when the sun rises. I will find out when the sun rises. I will find out when the sun rises. তোমরা লিখে ফেলো, কাজ কমপ্লিট করে ফেলো। তারপরে নাম্বার 8-এ আমরা কোশ্চেনটি আগে দেখে নিই। হোয়েন ডাজ দ্য পোস্টম্যান কাম টু দ্য স্কুল? হোয়েন ডাজ দ্য পোস্টম্যান কাম টু দ্য স্কুল? হোয়েন ডাজ দ্য পোস্টম্যান কাম টু দ্য স্কুল। দেখো এখানেও কিন্তু ডাজ দিয়ে কোশ্চেন তৈরি হয়েছে। তাহলে ডাজের পরে আমাদের মূল ভার্ব আমরা কি পাচ্ছি? কাম পাচ্ছি। তাহলে মূল ভার্বের সাথে কি যোগ হবে? এস বা এর যোগ হবে, তাই না? তো এখানে যে সিওএমই কাম, এজন্য এটার সাথে এর যোগ হলে হবে সিওএমইএস কামস। হোয়েন ডাজ দ্য পোস্টম্যান কাম টু দ্য স্কুল? কীভাবে আনসার লেখা হয়েছে? আই ক্যান নট টেল ইউ হোয়েন দ্য পোস্টম্যান। খেয়াল করো যে ডাজ আর এবার হবে না। হোয়েন দ্য পোস্টম্যান কামস, ডাজের জন্যই মূল ভার্বের সাথে এর যোগ হলো দ্য পোস্টম্যান কামস টু দ্য স্কুল।
হোয়েন ডাজ দ্য পোস্টম্যান কাম টু দ্য স্কুল? আই ক্যান নট টেল ইউ হোয়েন দ্য পোস্টম্যান কামস টু দ্য স্কুল। লিখে ফেলো। I cannot tell you when the postman comes to the school. I cannot tell you when the postman comes to the school. When the postman comes to the school. লেখার সময় একটু খেয়াল করবে বানান যেন সঠিকভাবে লেখা হয়, বানান ভুল লিখবে না, ঠিক আছে? আস্তে আস্তে লেখো। When the postman comes to the school. When the postman comes to the school. আমি আবার প্রশ্নটি বলছি। When does the postman come to the school? I cannot tell you when the postman comes to the school. এবার আমার 9 নম্বরে চলে যাব। 9 নম্বরে দেখি কোশ্চেনটি কি আছে। 9 when will the holidays begin? When will the holidays begin? When will the holidays begin? Ask your teacher. When the holidays will begin. এখানে উইল আছে, ফিউচার ফর্মে কোশ্চেনটি আছে, তাই আনসারটিও আমাদের ওভাবে সাজিয়ে লিখতে হবে। তো ওখানে কি হবে তাহলে? দ্য হলিডেজ উইল বিগিন। না, আস্ক ইউর টিচার হোয়েন দ্য হলিডেজ উইল বিগিন। আস্ক ইউর টিচার হোয়েন দ্য হলিডেজ উইল বিগিন। হোয়েন উইল দ্য হলিডেজ বিগিন? আস্ক ইউর টিচার হোয়েন দ্য হলিডেজ উইল বিগিন। আস্ক ইউর টিচার হোয়েন দ্য হলিডেজ উইল বিগিন। When will the holidays begin? Ask your teacher when the holidays will begin. ঠিক আছে? When will the holidays begin? Ask your teacher when the holidays will begin. Ask your teacher when the holidays will begin. Ask your teacher when the holidays will begin. When will the holidays begin? Ask your teacher when the holidays will begin. নেক্সট কোশ্চেন হলো 10। কোশ্চেন নং 10-এ আমরা চলে যাব। দেখি আমাদের এখানে কোশ্চেনটি কি আছে। হোয়েন আর ইউ গোয়িং টু হ্যাভ এ নিউ কোট? হোয়েন আর ইউ গোয়িং টু হ্যাভ এ নিউ কোট? তো অ্যান্সারের অংশটুকু কীভাবে সাজানো হয়েছে একটু দেখে নিই। ইউ মাস্ট আস্ক মাই মাদার, তাই না? ইউ মাস্ট আস্ক মাই মাদার। দেখো তারপর তাহলে কি হবে? হোয়েন ইউ আর গোয়িং টু হ্যাভ এ নিউ কোট। দেখো when you are going to have a new coat. When you are going to have a new coat. When you are going to have a new coat. লিখে ফেলো। When you are going to have a new coat. When you are going to have a new coat. When you are going to have a new coat. Okay? When you are going to have a new coat. When you are going to have a new coat. ঠিক আছে? তারপরে কোশ্চেনটিকে একটু আমরা দেখি। তারপরে নাম্বার 11-এ কি আছে? 11 নম্বর কোশ্চেনটা আছে হোয়াট টাইম ডাজ হি গেট হোম? দেখো হোয়াট দিয়ে, এখানে কিন্তু কোশ্চেনটি হোয়াট দিয়ে করা হয়েছে। হোয়াট টাইম ডাজ হি গেট হোম, তাই না? তাহলে আনসারটি কীভাবে সাজানো হয়েছে একটু দেখে নিই। আই উইল আস্ক হিম হোয়াট টাইম। দেখো হোয়াট টাইম, এটা হোয়াট টাইমই থাকবে। হোয়াট টাইম ডাজ যেহেতু আছে তাহলে কি হবে? মূল ভার্বের সাথে যোগ হবে। হি গেটস হোম, তাই না? ডাজ আর হবে না। হোয়াট টাইম হি গেটস হোম। খেয়াল করো, আই উইল আস্ক হিম হোয়াট টাইম হি গেটস হোম। আই উইল আস্ক হিম হোয়াট টাইম হি গেটস হোম। আই উইল আস্ক হিম হোয়াট টাইম হি গেটস হোম। ওকে? নাম্বার 12, এটাই ছিল আমাদের লাস্ট সেন্টেন্স 28 পেজের। হোয়েন উইল শি টেল আস এ স্টোরি? হ্যাঁ, হোয়েন উইল শি টেল আস এ স্টোরি। তো আনসারটি কীভাবে লেখা হয়েছে একটু দেখি আমরা। বলা হয়েছে আই ডোন্ট নো হোয়েন শি উইল টেল আস এ স্টোরি। লেখো when she will tell us a story. When will she tell us a story? I don't know when she will tell us a story. I don't know when she will tell us a story. When will she tell us a story? I don't know when she will tell us a story. When she will tell us a story. When will she tell us a story? I don't know when she will tell us a story. ঠিক আছে? এই ছিল আমাদের 28 পেজের সেন্টেন্স। আনসারে যে সেন্টেন্সগুলি ফিল আপ করতে হবে আমরা সাজিয়ে লিখলাম। আনসারটি পুরোপুরি সাজিয়ে লিখলাম।
তো এই ছিল আমাদের 28 পেজের কাজ। চলো এবার আমরা 29 পেজে চলে যাই। এখানে কিছু ওয়ার্ড আছে, অ্যাক্রোস, ডাউন, হ্যাঁ, লেখা আছে আর কি, ধাঁধা, ধাঁধার মতো আছে, জাম্বেল ওয়ার্ড। তো সেই ধাঁধাগুলি আমরা কিভাবে ফিল আপ করতে হবে একটু দেখে নিই। চলো আমরা 28 পেজে চলে যাই। পেজ নং 28, পেজ নং 28 দেখো। পেজ নং 28-এ কী বলেছে? হেয়ার আর সাম ক্রস ওয়ার্ডস, তাই না? তো নাম্বার 1 দেখো, অ্যাক্রস আর ডাউন বলছে পাশাপাশি এবং নিচে। তো প্রথম কি বলেছে? অ্যাক্রোসে আমাদের কি বলেছে দেখেন একটু। অ্যাক্রোস নাম্বার 1, ইউ ওয়্যার ইট অন ইউর হেড, বলছে যে মাথায় এটা পরা হয়। তাহলে মাথায় আমরা কি পরি বলো? ক্যাপ পরি, তাই না? তাহলে দেখো HAT, হ্যাট লেখো, বক্সের ভিতরে লেটারগুলি লিখে ফেলো। HAT, হ্যাট। দিস ইজ হোয়াট ইউ ডু হোয়েন ইউ গিভ এ শপকিপার দ্য মানি। 3 নম্বর, অর্থাৎ নিচে দেখো, কোনো কিছু কেনার পরে আমরা কি করি? পে করি, তাই না? দোকানদারকে পে করি। তাহলে কি হবে? PAY, পে লেখো, PAY, পে। এবার ডাউনে চলে যাও। ডাউনে কি বলছে একটু দেখে নিই। জাম্প অ্যাবাউট অন ওয়ান লেগ, তাই না? তার মানে কি? এক পা দিয়ে যে লাফ দেয় সেটাকে কি বলে? হপ। HOP, হপ, লাফ দেয়া। HOP, হপ। সামথিং ফর চিলড্রেন টু প্লে উইথ, হ্যাঁ। তাহলে কি করে? চিলড্রেনরা খেলা করে। তাহলে টি তো আছেই, ওয়াইও আছে, তাহলে কি হবে? মাঝখানের যে লেটার বসবে সেটা হবে ও, TOY, টয়। অর্থাৎ তাহলে অ্যাক্রস কি হলো? HAT, হ্যাট, PAY, পে, আর ডাউন হলো HOP, হপ, TOY, টয়। ঠিক আছে? তো আমরা চলো এবার 2 নম্বরে দেখি। 2 নম্বরের লেটারগুলি কি সেট হবে একটু দেখে নিই। অ্যাক্রোজে কি বলছে? ইট কামস আফটার 3, অর্থাৎ 4 লেখো, FOUR, 4। তারপর নিচে চলে যাও, 3-তে চলে যাও। ইউ ড্যাশ বি কেয়ারফুল সেড দ্য টিচার, তাহলে কি হবে? মাস্ট, MUST, মাস্ট লেখো, MUST, মাস্ট। এবার ডাউনে দেখি কি বলেছে। হোয়ার এ ফার্মার লিভস, অর্থাৎ ফার্ম, FA, ওটা হবে AR, মাঝের দুইটা লেটার হবে, ওটা হবে AR। তাহলে কি দাঁড়ালো? FARM, ফার্ম। ইউ ডু দিস হোয়েন ইউ আর টায়ার্ড, আমরা টায়ার্ড হয়ে গেলে কি করি? একটু রেস্ট নিই, তাই না? তাহলে ES লেখো, তাহলে দাঁড়াবে কি? REST, রেস্ট। অর্থাৎ কি দাঁড়ালো? FOUR, 4, MUST, মাস্ট, আর ডাউনে হলো FARM, ফার্ম, REST, রেস্ট। ওকে, তাহলে 4 মাস্ট, ফার্ম, রেস্ট, REST, রেস্ট লেখো। তারপরটা দেখো, তারপরটা কি বলেছে একটু দেখে নাও। তোমরা বই ফলো করো আর বক্সের দিকে তাকাও, হ্যাঁ, বইটা ফলো করো, বইটা ফলো করলেই বুঝতে পারবে। দেখো 3-তে কি বলেছে? অ্যাক্রস এ কালার, তাই না? আর 3-তে বলছে দে সেল অন দ্য সি, তাহলে কালার বলতে GREEN, গ্রিন লেখো, GREEN, গ্রিন। আর 3-তে চলে যাও, SHIPS, শিপস, SHIPS, শিপস, পেয়েছ? শিপস, তাই না? তারপরে ডাউনে কাউস ইট, অর্থাৎ গ্রাস, GRASS, গ্রাস। ওখানে RAS বসবে, মাঝের যে ফাঁকা জায়গা সেখানে লেটার বসবে RAS। তারপরে বলছে পিপল স্মেল উইথ দেম, অর্থাৎ নোজেস, OSE লেখো, OSE। তাহলে কি দাঁড়ালো? নোজেস। গ্রিন, GREEN, গ্রিন। নিচে হবে SHIPS, শিপস। এই পাশে হবে ডাউনে GRASS, গ্রাস, NOSES, নোজেস। তারপরটা দেখো, তারপরে আমরা একেবারে 4-এ চলে যাই। এটাই ছিল লাস্ট ধাঁধা। তো চলো এবার দেখি একটু মিলিয়ে। অ্যাক্রোস 4-এ কি বলছে? অ্যাক্রোস ইওর ফাদার্স ওয়াইফ, অর্থাৎ কে? ইওর ফাদার্স ওয়াইফ হলো কে? মাদার, MOTHER, মাদার, MOTHER, মাদার। এ ম্যান হু মেক্স ক্লথস, টেইলর, টেইলর কি করে? জামা কাপড় তৈরি করে, TAILOR, টেইলর, TAILOR, টেইলর। ঠিক আছে, TAILOR, টেইলর। ডাউনে কি বলেছে? এ প্লেস হোয়ার পিপল গো টু বাই অ্যান্ড সেল থিংস, কোথায় যা লোকজনে? মার্কেটে, তাই না?
তাহলে এ আর কেই লেখো, মাঝের যে লেটারগুলি হবে ডাউনে সেটা হবে এ আর কে ই, তাহলে কি দাঁড়াবে এম এ আর মার কে ই টিকেট মার্কেট। তারপরে কি বলেছে পার্সন হু রিডস অর্থাৎ রিডার, তাই না? আর ই এ ডি ই আর রিডার, ই এ ডি ই বসবে, ডান পাশের ডাউনে ই এ ডি ই বসবে, তাহলে কি দাঁড়াবে আর ই এ ডি ই আর রিডার। লিখে ফেলো। মাদার MOTHER আর মাদার, TAILOR টেইলর, ডাউনে MARKET মার্কেট, READER রিডার। তো এই ছিল আমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক চ্যাপ্টার 15-এর 28 এবং 29 পেজের কাজগুলো। আমরা কাজগুলো কমপ্লিট করলাম, বইয়ের ভিতরেই কমপ্লিট করলাম। তো তোমরা এরপরে স্মার্ট হ্যান্ডরাইটিংয়ে যে কাজ করা হয়েছে, আমি আশা করছি তোমরা সবাই স্মার্ট হ্যান্ডরাইটিং বইটি থেকে কাজ করে ফেলছো। এবং আমাদের সিলেবাসে না, তোমরা ক্লাস 4 তো 5-এ গিয়ে তো আর স্মার্ট হ্যান্ডরাইটিং আসলে থাকবে না। তোমরা এখন কি করবে, প্রতিদিন এক পৃষ্ঠা করে লিখে শেষ করে ফেলবে, স্মার্ট হ্যান্ডরাইটিং বইটি শেষ করে ফেলবে, ঠিক আছে? কারণ লেখা সুন্দর হওয়ার দরকার আছে, এই জন্য বাসায় স্মার্ট হ্যান্ডরাইটিং বইটি প্র্যাকটিস করবে। তো এই ছিল আমাদের আজকে পাঠের বিষয়বস্তু। আমরা তাহলে সম্পূর্ণ পাঠটিকে একটু রিভাইজ করে দেখি আজকে আমরা কি শিখতে পেলাম। আজকে আমরা অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকে চ্যাপ্টার 15-এর 28, 29 পেজে যা কিছু ছিল সেগুলি প্র্যাকটিস করলাম, বইতেই প্র্যাকটিস করে ফেললাম। তো পাঠকে আর দীর্ঘায়িত করব না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বাসায় একটু বেশি বেশি পড়াশোনা করবে, বই পড়বে, ইংরেজি পত্রিকা পড়বে, ইংরেজি বইগুলি একটু বেশি বেশি করবে, তাহলে তোমাদের রিডিং স্কিলও ভালো তৈরি হবে। আর বেশি করে লিখবে, তাহলে তোমাদের রাইটিং স্কিলও ভালো হবে, ঠিক আছে? তো ভালো থাকবে এই বলে আমি আমার পাঠ শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।